লাইন পড়তে বলেন। ঈশান তার যথাসাধ্য চেষ্টা করেন, কিন্তু খুবই একটা শব্দ গঠন করতে পারেন। তার অক্ষর বুঝতে অসুবিধা হয়। তার এই অসম্পূর্ণ শব্দ গঠনের জন্য ম্যাম তাকে বারবার পড়ার অনুরোধ করে। তখন সে অশ্লীল চিৎকার করে এবং তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। তবে ঈশানের এই শাস্তিটা নতুন কিছু নয়। প্রকৃতপক্ষে ঈশান পড়াশোনার পরিবর্তে তার স্কুলের বেশিরভাগ সময় বাইরে কাটাতেন। শিক্ষকরা তাকে অন্যান্য ছাত্রদের জন্য বিরক্তিকর বলে মনে করতেন। সেদিন ঈশান তার গণিতের হোমওয়ার্ক করেননি এবং গণিত শিক্ষকের মুখোমুখি হওয়ার এড়াতে ঈশান সেদিন স্কুল থেকে পালিয়ে যায় এবং সারাদিন আশেপাশে ঘুরে বেড়াতে থাকে। ঈশান দিনটিকে স্বাধীনভাবে উপভোগ করতে থাকে। আইসক্রিম কেনা, সমুদ্রের ধারে সময় কাটানো এবং পথচারীদের নিয়ে বিশ্লেষণ করা। এবার ঈশান তার স্কুল ছুটির পর কেউ যাতে তার অনুপস্থিতি লক্ষ্য না করে এজন্য সে তার স্কুল বাসে ফিরে আসেন। এবার বাড়িতে আমরা থেকে একটি সুন্দর দিকে তার বাবা এই সিদ্ধান্ত অস্বীকৃতি জানান। অবশেষে সেই দিন আসে যখন ঈশানকে গ্রাম অঞ্চলের বোর্ডিং স্কুলে নিয়ে যাওয়া হয়। সেখানে অন্য বাচ্চাদের সাথে একটি বিছানা শেয়ার করতে হবে এবং মাসে শুধুমাত্র তার পরিবারের সাথে একবারই দেখা করতে পারবে। ঈশান তার 8 বছর বয়সে সে একা বাড়ি থেকে এলো। এরপর হোস্টেলে তত্ত্বাবধায়ক তাকে স্বাগত জানায় এবং তাকে বলা হয় যে তার আগের আচরণ এখানে সহ্য করা হবে না। স্কুলটি পরিদর্শনের পর তার পরিবার ভারাক্রান্ত মন নিয়ে চলে যায়। ঈশান শুধু অশ্রুসিক্ত চোখে তাদের গাড়ি চলে যেতে দেখে। গাড়িটি তার নজরের বাইরে যাওয়া সত্ত্বেও ঈশান একই দৃষ্টিতে চেয়ে থাকে। যখন অন্ধকার হতে শুরু করে তখন সে কাঁদতে কাঁদতে হোস্টেলের ভিতরে চলে যায়। সে কারোর সাথে কথা বলে না এবং রাতের খাবারও খুবই কম খায়। রাতে যখন সে ঘুমাতে পারে না তখন সে পৌঁছে ঈশানের জিনিসপত্রগুলো দেখতে থাকে। তার হতাশার জন্য সে দেখতে পায় তার একটি ফ্লিপ বুক তার পরিবারের থেকে কেড়ে নেওয়া হয়েছে। বইটি তার হৃদয় ভেঙে দেয়, কারণ সে বুঝতে পারে যে বাচ্চাটি তাদের থেকে দূরে থাকতে কতটা ভয় পায়। এরপর হোস্টেলে ঈশান তার টাই এবং জুতার ফিতা বাঁধার মতো স্বাভাবিক কাজ করতে অনেক কষ্ট করে। ক্লাসের প্রথম দিনে শিক্ষকরা শীঘ্রই বুঝতে পারেন যে ঈশান স্বাভাবিক নয়। সে খুবই কমই ক্লাসে মনোযোগ দেয়। এজন্য তার শিল্প শিক্ষক দ্বারা তাকে শারীরিকভাবে শাস্তি দেওয়া হয়। আগের স্কুল থেকে এখানে তেমন কিছুই পরিবর্তন হয় নাই। তাকে সর্বদা শাস্তি হিসেবে ক্লাসের বাইরে পাঠানো হয় এবং তাকে ক্লাসের বিভিন্ন কার্যকলাপ থেকে বাদ দেওয়া হয়। সময়ের সাথে সাথে সে এতটাই হতাশ হয়ে পড়ে যে সে তার বইগুলো ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয় এবং তাকে আবার একা ছেড়ে দেয়। সেই দিন পরে ঈশান এখন পর্যন্ত বিষণ্ণভাবে আছে। সেদিন ঈশান তার স্কুলের ছাদে উঠে নিচেই তাকে সুইসাইড করার কথা ভাবতে থাকে। তখন তার একমাত্র বন্ধু রাজন এসে তার এ ধরনের চিন্তায় বাধা দেয় এবং ঈশানের এই বিষয়টি নতুন শিল্প শিক্ষককে জানায়। ঈশান এটি নিয়ে খুব একটা ভাবেন না, কারণ কোনো শিক্ষক তাকে সাহায্য করেননি। যাই হোক, এবার দেখা যায় নতুন শিল্প শিক্ষক জোকারের পোশাক পরে ক্লাসে প্রবেশ করে বাচ্চাদের চমকে দিয়েছেন। সে গান পড়তে অসুবিধা হয়। শিক্ষক প্রতিবন্ধী শিশুদের স্কুলে পড়ান, এজন্য এ ধরনের শিশুদের প্রতি তার নজর পুরাতন নোটবুকগুলো ঘুরে দেখতে থাকে এবং একই ধরনের ভুলের প্যাটার্ন খুঁজে পায়। তিনি ঈশানের কথা সবসময় ভাবতে থাকেন। তার শৈশবও একই সমস্যা ছিল। সে ঈশানের প্রতি সহানুভূতিশীল। তারপর 1 সপ্তাহ পরে শিক্ষক বুঝতে পারেন তার আসল সমস্যা কী এবং তিনি তার বাবা মায়ের সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে যান। তার বাবা মা তাকে স্বাগত জানিয়ে তাকে ঈশানের বেডরুমটি দেখতে দেয়। তিনি অবাক হন যে ঈশান ছবি আঁকতে পারতেন। এটি শিক্ষককে আরও দুঃখিত করে তোলে এবং তিনি বুঝতে পারেন শিশুটিকে আলাদা করতে তার অসুবিধা হয়। তারপরেও ঈশানের বাবা তার অলসতার কারণে তুলনা করেন, কিন্তু তার শিক্ষক তার বাবাকে ভুল হিসেবে দাবি করে। তিনি বলেন যে ঈশানের ডিসলেক্সিয়া নামক একটি স্নায়বিক অবস্থা রয়েছে, যার কারণে তিনি অক্ষর এবং শব্দের মতো নির্দিষ্ট প্যাটার্ন বুঝতে পারেন না। উপরন্তু তার সমন্বয় করতে অসুবিধা হয়, যার কারণে সে তার জুতার ফিতা বাঁধতেও পারে না। বাচ্চাটি নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে, যার কারণ কেউ বুঝতে পারেনি যে সে পড়তে পারে না এবং ধরে নিয়েছে সে শুধু অলস। এদিকে ঈশানের বাবা মনে করেন তার শিক্ষক তাকে প্রতিবন্ধী বলছেন এবং তাকে মারধর করেছেন। শিক্ষক তার বাবাকে একটি বাক্সে লেখা কিছু বিদেশি অক্ষর পড়তে বলেন, কিন্তু তার বাবা অক্ষরগুলো বুঝতে না পারার জন্য তিরস্কার করে। অবশেষে তার বাবা বুঝতে পারেন যে তার ছেলেটি কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি স্বীকার করতে নারাজ। তিনি অস্বীকার করে বলেন যে তার ছেলে পেইন্টিং করে জীবিকা। তখন সে বাচ্চাদের সেই সব বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিদের কথা শেখান যারা ছোটবেলার পড়ালেখায় তেমন ভালো ছিল না। তিনি বিজ্ঞানী, অভিনেতা এবং দার্শনিকদের উদাহরণ দেন, যা ঈশানকে নিজের সম্পর্কে অনেক ভালো অনুভব করে। শিক্ষক যখন তাদেরকে জিজ্ঞেস করে কি আলোর বাল্ব, সে রাবার ব্যান্ড এবং পাখা ব্যবহার করে একটি কাগজের নৌকা তৈরি করে। এটা থেকে তার শিক্ষক এতটাই মুগ্ধ হয় যে নৌকাটি বাড়ি নিয়ে আসেন এবং সাজসজ্জা হিসেবে রেখে দেন। ঈশানের সৃজনশীল অনুভূতি আবার প্রভাবিত হতে শুরু করে, কিন্তু তার বয়সের অন্যান্য বাচ্চাদের মতো পড়াশোনা করতে শেখার আগে তাকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। এখানে শিক্ষক স্কুলের প্রিন্সিপালের কাছে যায় এবং ঈশানের সমস্যা সম্পর্কে জানায়। প্রিন্সিপাল তাকে পরামর্শ দেন যে ঈশানকে প্রতিবন্ধকতার জন্য স্কুলে পাঠিয়েছে, কিন্তু শিক্ষক আত্মবিশ্বাসী যে ঈশান নিয়মিত বাচ্চাদের সাথে পড়াশোনা করতে পারবে। শিক্ষকরা তার সমস্যা বোঝেন এবং সেই অনুযায়ী সাহায্য করেন।
তখন প্রিন্সিপাল বলেন এটা আর সম্ভব নয়। তার শিক্ষক স্কুলের পর ঈশানকে পড়ানোর পরের দিন থেকে শিক্ষক ঈশানকে বর্ণমালার অক্ষর আলাদা করতে সাহায্য করার জন্য বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতি ব্যবহার করেন। স্যান্ডবক্স ব্যবহার করে ময়দা খেলা, সংবেদনশীল পদ্ধতি এবং আরও অনেক কিছু শেখে। ঈশান হিসাব শিখতে অডিও বুক এবং সিরিজ সাহায্য নেয়। ঈশান মাত্র 2 মাসের মধ্যে 2 বছরেও শেখাতে পারেনি। একদিন ঈশানের বাবা তার সেই শিক্ষকের সাথে কথা বলার জন্য স্কুলে আসে এবং গর্ব করে যে তারা কীভাবে তাদের ছেলের অবস্থা সম্পর্কে আরও গবেষণা করছে। অন্যদিকে তার শিক্ষক তার বাবাকে দোষারোপ করেন যে ঈশান আত্মবিশ্বাস হারিয়েছিল, যা এমনকি তার বাবাও অস্বীকার করতে পারে না। তার বাবা বের হওয়ার সময় দেখতে পায় ঈশান নোটিশ বোর্ড থেকে পড়ার চেষ্টা করছে। এতে তার বাবা তাকে অজান্তে আঘাত করার জন্য অনুতপ্ত বোধ করে পড়ে। এমনকি শিক্ষকরা অনুষ্ঠানটি উপভোগ করেন এবং তাদের যথাসাধ্য চেষ্টা করেন। এর শেষে ঈশান পুকুরের ধারে বসে নিজের একটি সুন্দর চিত্রকর্ম তৈরি করেন। ঈশান পেন্টিং জমা দিতে সামনে যান এবং সেই শিল্প শিক্ষক দেখেন যে ঈশান তার একটি প্রতিকৃতি এঁকেছেন। দেখেই তার শিক্ষক বাকরুদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঘোষণা করা হয় যে বিজয় পেন্টিংটি তাদের এয়ারবুকের নতুন সংস্করণের সামনে থাকবে। আর প্রিন্সিপাল তাদের প্রতিযোগিতার ফলাফল দিবেন, কিন্তু এই ফলাফল দেওয়াটা তাদের কাছে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছিল। 2টি পেন্টিং সবচেয়ে বেশি ফেলে। ঈশানকে এতটা সাহায্য করার জন্য ঈশানের বাবা মা সেই শিক্ষকের ধন্যবাদ জানায় এবং তাদের এই আচরণের জন্য ক্ষমা চায়। অবশেষে ঈশান সেই শিক্ষককে বিদায় জানায় এবং ঈশান ছুটিতে তার নিজ শহরে ফিরে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।